শিব 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 শিব। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? প্যারেন্টস গপু চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। চলে এসেছে গপুর আজকে একটা নতুন ভিডিও। হ্যাঁ, গপুকে কিভাবে আমি স্নান করাই বাড়িতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি খাটের ওপরে একটা প্লাস্টিক বিছিয়ে নিই, তারপরে একটাতে ঠান্ডা জল আর একটাতে গরম জল, সাথে ওকে যা যা পরাবো স্নান করে ওঠে সেগুলো সমস্ত রেডি করে পাশে আমি রেখে দিই। আর চতুর্দিকে দরজা জানলা সব আমি একদম বন্ধ করে দিই। আর ওই যে সাদা কাপড় বিছানো আছে দেখতে পাচ্ছ, গপুকে চান করিয়ে ওই কাপড়টা দিয়ে একদম পুরো মুড়িয়ে দিই যাতে একদম গপুর গায়ে জল না থাকে। তারপরে আমি গরম জল এই ঠান্ডা জলের মধ্যে মিশিয়ে মিশিয়ে কতটা কি দরকার হয় সেই অনুযায়ী আমি চান করাই। শিব 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 শিব। এই দেখো আমাদের গপু আজকে চান করছে। ওকে এইভাবেই ছোটবেলা থেকে চান করাই আমি, কিন্তু আগে তো ছোটবেলা ওকে হাতের পরে নিয়ে করাতাম, এখন ওকে আমি এইভাবে এখন একটুখানি বসিয়ে করাই আর কি। আর তোমরা দেখে নিয়েছো করার আগে পুরো দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি। আচ্ছা, ওর জন্য যে ক্যাথা যেটা দিয়ে গা মোছাবো সেটা আগে রেডি করে রেখে দিয়েছি, জামা প্যান্ট বার করে রেখে দিই যাতে একদম ঠান্ডা না লাগে। এইভাবে গপুকে জল থেকে তুলে নিয়েই গপুকে সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে একদম মুড়িয়ে দিই যাতে ওর গায়ে একটা ফোঁটাও জল না থাকে। তো এইভাবে কিন্তু আমি গপুকে প্রত্যেক দিন নিজে হাতে সময় নিয়ে ওকে দরজা জানলা দিয়ে স্নান করাই। ডেলিভারির পরে গপুকে যখন বাড়িতে আনা হয় সবে থেকেই ওকে এইভাবে স্নান করানো হয়, কিন্তু তখনকার ভিডিও আমি করতে পারিনি সময় সুযোগের অভাবে। তো আজকে চান্স পেয়েছি ভিডিওটা করার, সেই জন্য করেছি। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।